হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। সবাইকে হ্যালো হাই। আর একটা কথা বলি, আজকে আমি একটা পনিরের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। এই আমি দোকান থেকে আসলাম একটা পনিরের রেসিপি করব, আর আমি সেটা দিয়ে ভাতও খাবো। যেহেতু আজকে আমার এটা দুপুরের মেনু, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো, আর পাশে থেকো, এইটুকুই বলবো। আর হচ্ছে চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব করে না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পনিরের রেসিপিটা যদি ভালো লাগে তাহলেও বলো, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানিও। যদি হয়তো আমি তোমাদের কাছ থেকেও অন্যরকমভাবে পনিরটা শিখবো। আর একটা কথা, এখন আমি পনিরটাকে দেখো 200 গ্রাম এখানে পনির নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে দেখো তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে লবণ দিলে তেলটা না গরম ভালো হলে পনিরটা ছাড়লে পনিরটা কড়াতে লেগে যাবে। আর তেলটা গরম হতে চলেছে, তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে দিলে পনিরটা নিচে লেগে যাবে না কড়ার, বুঝতে পারছো? পনিরটা নিচে লেগে যাবে না। এবার দেখো পনিরটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখো তেলের মধ্যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে। আর দেখো পনিরটা আমি একটু আঁচটা তোমার মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখবো, পুরোপুরি ফুল করব না। দেখো পনিরটা ভাজা হোক, ততক্ষণ আমি পনিরের মধ্যে কী কী মশলা দিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই তেলটা আমার পনিরটা ভাজা হয়ে গেছে। দেখো পনিরটা আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে আলু নিয়ে নিয়েছি। পনির আর আলু দিয়েই করবো আজকে, ক্যাপসিকাম দেবো না। দেখো এখানে 1 ইঞ্চি মতন আদা, আর তোমার 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। একটু ঝাল না হলে ভালো লাগে না, নিরামিষ তরকারি যেহেতু এটা আমি নিরামিষই বানাচ্ছি, এটা বলতে ভুলে গেছিলাম। আর এটা হচ্ছে তোমার কাজু বাদাম আর একটু পোস্ত। এটা 10-11টা কাজু আর একটু পোস্ত ভিজিয়ে রেখেছি। ওইটার সাথে সব কিছু পেস্ট করব। আগে তোমার কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নেব। তারপরে তোমার টমেটোটাকে পেস্ট করে নেব। আলুটাকে এখন ভেজে নিই, সাথে থেকো। এখানে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হতে হতে আমি মশলাটাকে পেস্ট করে নেব। তোমরা দেখতে থাকো এরপরে কি করছি। দেখো বন্ধুরা, আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আরেকটা পিঠ একটু উল্টে দিচ্ছি। ভাজা হয়ে যায় একটু সুন্দর করে। দেখো লাল লাল হয়ে গেছে। আর এদিকে আমার ভাতের জলও ফুটে গেছে। ওখান থেকে একটু গরম জল আমি সরিয়ে রাখবো, কারণ তরকারিটাতে গরম জলই দিতে হবে, ঠান্ডা জল একদম দেওয়া যাবে না। আর এইখানে দেখো আমি 4টে টমেটো নিয়েছি। একটু টকটক না হলে পনিরের তরকারি ভালো লাগে না। যেহেতু আমি এখানে দই বাটার কিছু ইউজ করছি না, আমাদের শরীর খুব একটা ভালো নেই, ওই জন্য আমি নিরামিষটাই খাই আর অল্প মশলা দিয়ে খাই। কাজুটা দিচ্ছি, ওটাই হাই প্রোটিন, এর থেকে আর বেশি কিছু দেবো না। দেখো টমেটো আছে, আর এদিকে তো আমি পেস্টটা বানিয়ে নেব। ওখানে কাজু, আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত যেটা দিয়েছিলাম সেটা ভিজিয়ে রেখেছি, জিরে একটু, ধনে একটু, এগুলো পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে তারপরে টমেটোটা পেস্ট করব, দিয়ে একসাথেই মিক্স করব। দেখতে থাকো, সাথে থেকে। দেখো বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে চলে আসলাম। আমি রান্নাটা করছি, তাই তোমাদেরকে পুরোপুরিটা দেখাচ্ছি যে কী কী মশলাটা দিতে হয়। দেখো এটা হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি আলাদা করে। আর এটা তোমার যেটা আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, কাজু, পোস্ত, এটা হচ্ছে এই সবগুলো বাটা। এবার দেখো আমি তেলের মধ্যে তোমার যে ফোড়নগুলো, দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি যে ফোড়নটা দেব সেটা দেখতে থাকো। দেখো তেলের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি তোমার দালচিনি, লবঙ্গ আর 3টে এলাচ, ছোটো এলাচ নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন ফোড়নে দিয়ে দেবো। আর একটু গোটা জিরে দেবো ফোড়নে। ফোড়নে গোটা জিরেটা দিলে নিরামিষ তরকারির গন্ধটা ভালো ওঠে, সেন্টটা খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা,
আমার মশলাটার যেটা সেই ফোড়নটা দিয়েছিলাম, ফোড়নটা গরম হয়ে গন্ধ বেরিয়ে গেছে, ওই জন্য আমি ওর মধ্যে একটু হলুদ দিলাম। এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো, এক এক করে বাকি মশলা অ্যাড করে দেবো। প্রথমে আমি যেই আদার পেস্টটা সমস্ত কিছু দিয়ে, কাজু পোস্ত সব কিছু দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপরে আমি এই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো, টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষতে দিয়ে দেবো। হালকা আছে, আমি ধিমি আছেই কষতে দিচ্ছি যেন ভালো করে একটু কষা হয়। এবার তারপরে আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করব, দেখতে থাকো। কালারটা হবে বলে আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম। লঙ্কা গুঁড়োটাও এর সাথে কষতে দিয়ে দিলাম। এটা এবার হালকা আছে, ধিমি আছে কষা হবে। এটা কষা হতে হতে আমি গরম জলটা এক সাইডে বসাবো। এটা হালকা একটু কষা হলে এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেবো। এটা যেহেতু নিরামিষ তরকারি, এর মধ্যে হালকা মিষ্টি অ্যাড করলে ভালো লাগে, তাই এর মধ্যে আমি দেখো একটু চিনি, অল্প পরিমাণ একটু চিনি অ্যাড করছি। বেশি দেব না, অল্প পরিমাণই দেব, কারণ চিনিটা দিলে এর সুন্দর একটা মানে হালকা মিষ্টি, হালকা ঝাল, হালকা নুন, হালকা টক, এই জিনিসটা একটু ভালো লাগে। দেখো বন্ধুরা, কী সুন্দরভাবে কষানোটা হচ্ছে। দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এরপরে আমি এর সাথে আলুটা আগে অ্যাড করে দেবো। আলুটা কষা হতে হতে তারপরে পনিরটা অ্যাড করব। দেখো বন্ধুরা, আমার এখানে আলুটা দিয়েছিলাম, আলুটাও কষানো হয়ে গেছে মোটামুটি। দেখো, আর এটা বেশি কষাতে হবে না, কারণ যেহেতু এটা নিরামিষ, আদা আছে, পোস্ত আছে, কাজু আছে আর টমেটো আছে। এটা যদি পেঁয়াজ রসুনের তরকারি হতো তাহলে ভাজা গন্ধ থাকার একটা ইয়ে ছিল, কিন্তু এটাতে সেভাবে নেই। আর আমি এবার গরম জলটা বসিয়ে দেবো। দেখো, পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এবার আমি এটা সুন্দর করে নাড়তে থাকবো। দেখো, হালকা আঁচ করে দিয়েছি, এটা একটু ভালো করে কষানো হোক, ততক্ষণ আমি গরম জলটা করে নিই। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে এর টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। দেখো, আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি জল দেবো। কাসুরি মেথিটা দিলে পনিরের টেস্ট খুব সুন্দর হয়ে যাবে। কাসুরি মেথির টেস্টই আলাদা। এটা দিলে দেখো, আমি গরম জলটা হালকা একটু দিলাম, কারণ এটা একটু মানে হয়ে গেছে, আঁট হয়ে গেছে। এটা যখন একটু আঁট হয়ে যাবে, হালকা একটু গরম জল দিয়ে এটা একটু নাড়তে দেবো। এটা নাড়া হয়ে গেলে, যখন কষা ঠিকঠাক হয়ে যাবে, তখন আমি এর মধ্যে গরম জলটা অ্যাড করব। আবার আমি চলে আসলাম। দেখো, আমার পনিরটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। দেখতে থাকো, গরম জলটা অ্যাড করছি। দেখো, এটা যেহেতু আমি গ্রেভি গ্রেভি রাখবো, তাই গরম জলটা কতটা দিচ্ছি সেটা দেখতে থাকো। এটা একটু ফুটবে, রসটা ভেতরে ঢুকবে, তারপরে আমি হয়তো তোমাদের মতন অত সুন্দর রান্না পারি না বন্ধুরা, কিন্তু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করো, আর এই দিদিকে একটু ভালোবাসা দিও, একটু পাশে থেকো, এইটুকুই চাই। সবাই সবার পাশে থেকো। আর দেখো, আমার এটা একটু ফুটতে দেবো ধিমি আছে। আমি রান্নার রেসিপিটা সবসময় দেখাতে পারি না, রান্নার রেসিপিটা সবসময় দেখাতে পারি না। আজকে যেহেতু পনির এনেছি, তাই পনিরটা দেখালাম। কোনো ভুল যদি কথা বলে থাকি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা। আর মানে আমি তো সেভাবে ঠিকঠাক কথা বলতে পারি না, এখনও ঠিকভাবে রেসিপিগুলো দেখানোর সময় কী কথা বলতে হয় সেটাও জানি না, কিন্তু যতটা পারি নিজে নিজে চেষ্টা করি। সবাই একটু পাশে থেকো, তাহলে আমিও পারবো, তোমরাও পারবে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই তরকারিটা আমি কড়াতেই রাখবো, কেননা রাত্রে আমাকে আবার গরম করতে হবে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। সবাই আমার এবং ইউটিউব পরিবারের আমাদের পরিবারের যে বন্ধুরা আছে, সবাই সবার পাশে থেকো। টাটা, শুভ দুপুর সবাইকে, টাটা।